বন্ধুরা, জীবনে অনেক সময় এমন হয় যে আমরা মানুষদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে যাই কোন কথা বলা উচিত আর কোনটা নয়। আমরা কথা বলার সময় এমন কিছু ব্যক্তিগত কথাও বলে ফেলি যা কখনোই অপরকে বলা উচিত নয়। আর এই ভুলের কারণে পরবর্তীতে আমাদের বড় ক্ষতির মুখোমুখি হতে হয়। তখন আফসোস করা ছাড়া আর আমাদের কোনো উপায় থাকে না। আচার্য চাণক্য বলেছেন, জীবনের কিছু ব্যক্তিগত কথা কখনোই অন্য কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়, সে যতই ঘনিষ্ঠ হোক না কেন, কারণ এতে নিজের বিপদ ডেকে আনা হয়। আজ আমি আপনাদের সামনে চাণক্যের বলা সেই নীতিগুলো থেকে গুরুত্বপূর্ণ 7টা নীতি তুলে ধরব। আর এই 7টা নীতি যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে জীবনের বহু সমস্যা থেকে আপনি অনায়াসেই বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথমত, নিজের পরিবার সম্পর্কিত কথা। আমরা অনেকেই নিজের পরিবার ও ঘরের কথা বন্ধুবান্ধব কিংবা আত্মীয় পরিজনদের সঙ্গে ভাগ করে নিই, যার ফলস্বরূপ পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাসের জন্ম নেয়। ছোটোখাটো সমস্যা তো প্রায় সব ঘরেই থাকে, তাই এগুলো ঘরের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক ও ব্যবহার কখনোই প্রকাশ করা উচিত নয়। দ্বিতীয়ত, নিজের উপার্জন বা আয়ের কথা। অনেকে জানতে চায় আপনি কত টাকা উপার্জন করেন। যদি আপনি সেটা বলেন, তাহলে পরবর্তীতে তারা টাকা ধার চাইতে পারে, আর না দিতে পারলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আবার কম উপার্জন করলে আপনাকে নিয়ে লোকসমাজে ঠাট্টা করতে পারে। তাই নিজের উপার্জন গোপন রাখাই ভালো, তবে নিজের স্ত্রীর কাছে কখনোই লুকানো উচিত নয়। তৃতীয়ত, নিজের অতীতের ভুল ও ভবিষ্যতের পরিকল্পনা। পূর্বের করা ভুল কখনোই প্রকাশ করা উচিত নয়, কারণ সেটা বদলানো যায় না, কিন্তু লোকজন আপনাকে সেভাবেই দেখতে শুরু করবে। আবার ভবিষ্যতের পরিকল্পনা জানালে কেউ আপনার পরিকল্পনাকে ব্যর্থ করার চেষ্টা করতে পারে, বা আপনি ব্যর্থ হলে আপনাকে নিয়ে উপহাস করতে পারে। তাই এগুলো গোপন রাখাই ভালো। চতুর্থত, নিজের শক্তি ও দুর্বলতার কথা। আপনার দুর্বলতা জানলে লোকেরা সেটা সুযোগ নেবে, আর আপনার শক্তি জানলে সেটার বিরুদ্ধে কৌশল তৈরি করবে। তাই নিজের শক্তি ও দুর্বলতা সবসময় নিজের মধ্যে গোপন রাখুন। পঞ্চম নীতিটি হল নিজের অপমানের কথা। যদি আপনি কখনো অপমানিত হন, তাহলে প্রতিরোধ করুন, কিন্তু পরে সেটা বারবার অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন না। এতে আপনার সম্মান আরও ক্ষুণ্ণ হতে পারে, কারণ সবাই সহানুভূতি দেয় না, অনেকে সেটা নিয়ে আরও বেশি অপমান করে। ষষ্ঠ নীতিটি হল মনের গভীর কথা। আমাদের মনে অনেক রকম অনুভূতি আসে, যেমন ক্রোধ, হতাশা, ঘৃণা বা দুঃখ। কিন্তু বুদ্ধিমান মানুষ কেবল সেই কথাই বলে যা তার উপকারে আসে। যদি আপনি সব কথা বলে ফেলেন, তাহলে মানুষ আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে এবং আপনার ভালো দিকগুলো উপেক্ষা করবে। সপ্তম নীতিটি হল দান ও পুণ্য কাজের কথা। অনেকেই দান করে সেটার প্রচার করে, এতে দানের ফল নষ্ট হয়ে যায়। গোপন দানই প্রকৃত পুণ্যের কাজ। যদি আপনি দান করে তা প্রচার করেন, তাহলে ঈশ্বরের কাছে সেটার মূল্য থাকে না। তাই কাউকে কিছু দান করলে সে কথা গোপন রাখুন। চাণক্য আরও বলেন, দুঃখ বা গোপনীয় তথ্য কাউকে এজন্যই বলবেন না, কারণ তার সঙ্গে সম্পর্ক খারাপ হলে সে সেই সব কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এতে আপনি সমাজে হাসির পাত্র হবেন এবং মানসিক কষ্ট পাবেন। বন্ধুরা, এই ছিল সেই 7টি গোপন কথা, যা চাণক্য নীতি অনুযায়ী অপরকে বলা নিষেধ রয়েছে। আমরা প্রায় সকলেই জানি চাণক্য একজন মহান নীতিবিদ ছিলেন, তাই তার বলা প্রায় সব কথাই আজকের যুগেও
যথার্থ রূপে প্রকাশ পাচ্ছে। নীতিগুলো আপনার কাছে কতখানি মূল্যবান বলে মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।